হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মুক্তা কিচেন থেকে আপনাদের কাছে চলে এসেছি আজকে মজাদার একটা রেসিপি নিয়ে। বাড়িতে মেহমান আসলে বাজি-টাজি কিছু না কিছু দিতেই হয়। তো আজকে আমি আপনাদের জন্য এনেছি সবজি। তো সবজি কীভাবে রান্না করবেন, কীভাবে কাটবেন সব আমি এই ভিডিওতে দেখে নিব। সব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি সবগুলো সবজিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি দেখুন কত সুন্দর করে ধুইয়া মুইয়া করে ঝরঝরা করে রয়েছি। এটিতে আমি একটা আমার বাড়ি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় বলতে আমার ভালো লাগতেছে, আমি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় বলি। এবার আমি একটা পাতিলের মধ্যে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিলাম রান্ধনের লেগে। এবার রান্না বান্না করার জন্য এটার মধ্যে সিদ্ধ হওয়ার লেগে তুলছি। এবার আমি একটা চালনের মধ্যে লয়ে পানি টানি জড়াই আনিছি। দেখুন এটি কী সুন্দর, কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তারপর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা গরম তেল, এখন আমি অনেকটা কড়াইয়ের মধ্যে তেল বসাই দিলাম চুলার মধ্যে। তো চুলার মধ্যে তেল বসানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা কুটি পেঁয়াজ করলে রাখছি আর কি, যেটা কোয়ার আঞ্চলিক করলেতে দিছি। এই পেঁয়াজ দিয়ে সুন্দর হয়ে লাইরে সাইডে ভাজিলাম। সুন্দর হয়ে লাড়াচাড়া করতে থাকবেন, লাড়াচাড়া করতে করতে এটা বাদামি কালার যখন হইব তখন দিয়ে দিবেন কটা রসুন বাটাটা দিয়ে একটু লাড়াচাড়া 2-3টা লাড়া দিবাই, দিয়ে পরে দিবেন এটার মধ্যে করতে নিয়ে আদা বাটাটা দিয়ে পরে সুন্দর করে আবার লাড়াচাড়া করতে থাকবেন, লাড়াচাড়া করে সুন্দর করে আদা রসুনটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন এটার মধ্যে অল্প একটু সামান্য পানি দিয়ে হলদি মরিচ দিয়ে এটি কষানি লেগে তো দিবেন করতানি পানি। ওই পানিটা দিয়ে একটু লাড়াচাড়া দেয় না দেবেন লবণ যত্তানি লাগে অত্তানি দিবেন করতানি, হলুদ গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া, এরপরে দিবেন স্বাদের জন্য দিয়ে দেবেন টেস্টি সল্ট। না দিলেও চলবে, আমার ঘরে আসেন আমি দিচ্ছি টেস্টি সল্ট। দেবেন গরম মশলার গুঁড়া, এরপরে দিবেন জিরার গুঁড়া, দেওয়া সুন্দর করে লাড়ে সাইডে কষায় নিবেন। এভাবে জিরার সব মশলা হাতে দিয়ে সুন্দর করে দিয়ে দেবেন কটি তেজপাতা দিয়ে সুন্দর করে লাড়তেই থাকবেন লাইরে সাইডে সুন্দর হয়ে এটা কষাইয়া মজাইয়া লইবেন করে। এরপরে দেখবেন এটার মধ্যে কয়টা কাঁচামরিচ মামি ভাঙ্গে দিচ্ছে, এমনি আস্তা দিতেন সিরে দিতেন, যেই বাজার সব এইভাবে দিবাই। এরপরে দিয়ে দেন আমি দেখুন আমার মশলাটা কত সুন্দর হয়েছে, অক্ষরে কী সুন্দর কালার হয়েছে, দেখলে মন চাইতেছে মশলা দিয়ে ভাত দিলাম যে 3 প্লেট। এবার এটার মধ্যে আমি দিলাম আমার দইয়া রাখা এই সবজির আলু, গাজর, পাতাকপি, মিষ্টি কুমড়া, পেঁপে সব এটার মধ্যে একসাথে দিলাম। দেয়া এটা লাইরা সাইরে সুন্দর হইয়া লাড়াইয়া সারাইয়া করে সুন্দর হইয়া মশলার লগে কষাইয়া মশাইয়া একটা হলে এবার লাড়াইয়া সারাইয়া সুন্দর হয়ে কষাইয়া এরপরে এটা অক্ষর ভালো মতন মিশাইয়া পরে কত্তানি পানি দিবেন। পানিটা দিয়ে পরে একটা ঢাকনা দিয়ে সুন্দর হয়ে ডাকে দিবেন। ডাকে দেওয়ার পরে এটা ঢাকনাতে সুন্দর করে ডাকতে পরে কতক্ষণ পর আবার এটারে উদাম হইলে দেখবেন কি সুন্দর মতন এটা ফাঁক উঠতেছে পরে এটা আবার লড়াইয়া সারাইয়া দিবেন। কত্তান পরে ঢাকনাতে ডাকে কত্তান পরে লড়াইয়া সারাইয়া দিবেন। রান্নার সময় দেখেন যে মিষ্টি কুমড়া যে না গললে মুললে না যাতে এমনটি আলাদা যেতে না করলে লেডা হয়ে করবো, তো লেডা যাতে না হয় এই চিন্তা করবেন। আবার এটারে সুন্দর করে ডাকে দিবেন। এই কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আবার এটারে উদাম হলে দেখবেন আমি সবজি করে রেডি। আমার সবজি এটা রেডি হয়ে গেছে আমার এটা হয়ে গেছে একবার সুন্দর হয়ে। দেখুন একটা সবজির মধ্যে একটা লাউ টুকরাও বলছে না, কত সুন্দর হয়েছে দেখছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা দেখতেই যেমন এটা খাইতে মন, এটা মেহমানের ভাতের কানি দিলে মেহমানে 1 বাসন ভাত খাইলো খালি সবজি দেই, পরে আন্নার গুছ মাছ কম লাগবে। এটার লেগে নিয়েছে আমরা কিশোরগঞ্জের মাসের এটা ফয়লা দিয়েছি, এটা একটা প্রথম রেসিপি। এরপরে দেখুন আমার চুলার নিবাই দিচ্ছি, আমি সবজি নামাই আনতেছি। দেখুন আমার 4-20 প্লেটটার মধ্যে নামাইছে, দেখুন কত সুন্দর হাত দুটো উপরে কাঁচামরিচ দিয়ে বেশি সুন্দর দেখা যেতেছে, সেই সুন্দর হয়েছে। এই সবজিটা যদি বাড়িতে মেহমান আইয়া যদি রান্দা খালি দিতে না মেহমানে কায় তো আঙুল ছাড়বো আর আপনার প্রশংসা করতে বাড়ির যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাই সবাই বাড়ির ট্রাই করবেন